কারণ দিন শেষে আলটিমেটলি যখন আপনি ক্যাপ্টেন হবেন না, সব দায়ভার কিন্তু আপনার। আমরা আশেপাশে যা আছে আমরা কিন্তু বেঁচে যাবো। টি-20 যে প্ল্যানিংটা দেখবেন যে সব ছেলেকে কিন্তু ঘুরাই ফিরে খেলেছে, কিন্তু এই মাথা কিন্তু বেশিরভাগ চিন্তাধারা কিন্তু ওর মাথা থেকেই আসছে। স্বভাবে চুপচাপ, মুখে হাসির দেখা মিলে ওই কালে ভদ্রে। মাঠেও যেন পড়ে থাকেন অহংকারের মুখোশ। টাইগার ক্যাপ্টেন লিটন দাসকে নিয়ে ধারণাটা এমনই। তবে দেশের টি-20-র ভেতর যে গল্প আগে কেউ শোনেনি, তারই খোলাসা করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। গেল ১ বছর ধরে যে পরিকল্পনার ওপর দাঁড়িয়ে টাইগারদের টি-20 ক্রিকেট, তার প্রতিটা নকশা এঁকেছেন দলের কাপ্তান লিটন কুমার দাস। টিম স্ট্র্যাটেজি, বোলিং কম্বিনেশন, পাওয়ার প্লে সেটআপ কিংবা ডেথ ওভারের নকশা, সবকিছুই যেন নিজ হাতে তুলির আঁচড়ে এঁকেছেন এই মাস্টার মাইন্ড। ক্রিকেট সেন্স বলেন, চিন্তা ভাবনা বলেন, ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করা। কারণ দিন শেষে আলটিমেটলি যখন আপনি ক্যাপ্টেন হবেন না, সব দায়ভার কিন্তু আপনার। আমরা আশেপাশে যা আছে আমরা কিন্তু বেঁচে যাবো। ক্যাপ্টেন বাঁচতে পারবো না। টিম হারলে আপনার হাজার মন খারাপ থাকলে আপনার যা ওইটা জবাবদিহি করতে হয়। তো এইখানে আপনার কম্বিনেশন অনেক ভালো লাগে, নিজেকে অনেক অনেক টাফ হইতে হয় ভিতর থেকে। তো এই জিনিসগুলো তার ভিতরে আছে। দেখেন যে 1 বছরের টি-20 যে প্ল্যানিংটা দেখবেন যে সব ছেলেকে কিন্তু ঘুরাই ফিরে খেলেছে, কিন্তু এই মাথা কিন্তু বেশিরভাগ চিন্তাধারা কিন্তু ওর মাথা থেকেই আসছে। অ্যাটলিস্ট যেন ওয়ার্ল্ড কাপে সব ছেলেই যেন ম্যাচ খেলে ঢুকে। একটা নতুন ছেলে ঢুকে যাবে, তখন তার জন্য পারফর্ম করাটা অনেক ডিফিকাল্ট। সবাই যেন ম্যাচ খেলে ঢুকে, তাহলে কি আপনি অ্যাটলিস্ট কতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ওয়ার্ল্ড কাপে গেছেন, আপনার ওই সমস্যাটা হবে না। তো এইসব প্ল্যানগুলো কিন্তু ওর মাথা থেকে আসছে। আবার কীভাবে আমরা ওয়ার্ল্ড কাপে পর্যন্ত যাব, অনেক সময় অনেক রিস্ক নিয়ে নিছি। হয়তো আমরা হেরে গেছি ম্যাচ, যেমন দুবাইতে ইয়ার সাথে হেরে গেছি, 100 মারার পরে ইয়ারে কিন্তু আমরা বসে দিয়েছিলাম ইমনকে। তো ওইটা তো মানুষ বুঝবে না যে আসলে আমরা কোন ডাইরেকশনে যেতে যাচ্ছি। তো অনেক সময় হেরে গেলে এটা হিতে আমাদের বিপদ হয়ে যায়, কারণ রেজাল্টও আলটিমেটলি অনেক দরকার। তারপর আমি বলবো যে এরকম আমি থাকা পর্যন্ত 9টা সিরিজের মধ্যে আমরা 6টা জিতছি, প্রোগ্রেসের ইয়াটা ভালো। আরও বেটার হইতে পারতো, ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলে হয়তো আমাদের এটা আরও বেটার হইতো। বাট ওই জায়গায় ঠিক আছে, আমরা মাঝে মাঝে ভুল করে ফেললে ওইটার মিস্টেকটা আসলে আমাদের সামনে আগাইতে অনেক সাহায্য করবে। লিটনের মাঝে ক্যাপ্টেন্সি সত্তার খোঁজটা প্রথম পেয়েছিলেন সালাউদ্দিন নিজেই। সময়ের সাথে লিটনের বিবর্তনটাও দেখেছেন খুব কাছ থেকে। লিটনের আসলে ক্রিকেট নলেজটা কথা বলে বলে বুঝতে পারছিলাম যে আসলে ওর ক্রিকেট নলেজ অনেক আছে, বাট কমিউনিকেশন স্কিল একটু খারাপ ছিল। যে কারণ ও যেটা মানে ওর, আমরা বলি যে ওর ফেসিয়াল এক্সপ্রেশন অনেক সময় আমরা মনে করি যে ও মনে হয় খুব রুডলি বলছে, অ্যাকচুয়ালি তা না। কারণ যারা খুব ক্লোজ মিশে তারা হয়তো বুঝে যে না, ও আসলে এটা কোনো রুডলি বলে নেই, ও নর্মালি বলছে। বাট আপনি যখনই প্রথমে ফার্স্ট কথা ইমপ্রেশন মনে হবে যে ছেলেটা মনে হয় যে এত রুড ব্যবহার করতে, আসলে তা কিন্তু না, কথা বলার ধরনটাই এর ওগুলো আস্তে আস্তে। বাট অনেক সময় এটা মিডিয়াতে হয়তো মনে হচ্ছে যে অনেক রুডলি বলছে মানুষদের সাথে, বাট ওটা আসলে ওটা কমিউনিকেশন একটু এটা বেটার করতে পারলে ওর জন্য ভালো। এটা এমন না যে আমরা তাকে বলা হয় না, তাকেও বলা হচ্ছে যে এটা বেটার করতে পারলে তার জন্য ভালো। বিশ্বকাপকে মাথায় রেখে দীর্ঘ সময় ধরে প্রত্যেক ক্রিকেটারকে নিয়েও নাকি আলাদা আলাদা পরিকল্পনাও করেছেন টাইগার কাপ্তান। আমার মনে হয় যে আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে যাব সেটার জন্য আমাদের হেড কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, আমরা খুব সঠিক পরিকল্পনা করে আগাইছি। এবং লিটন জানে কী করতে হবে। আমার যেন 6টা বলার রেডি থাকে, যে কেউ যখন তখন ইনজুরি হয়ে যেতে পারে। মুস্তাফিজ না থাকলে আমরা কীভাবে খেলবো, যদি লিটন না থাকে তার জায়গায় আমাদের কীভাবে খেলতে হবে। তো আমাদের আসলে প্রত্যেকটা জায়গায় আসলে আমরা ওইভাবে সেট আপ করেই হয়তো খেলাইছি, যেটা পরিকল্পনার একটা অংশ ছিল। তো আমার মনে হয় যে টি-20টা আমরা খুব সুন্দর ডাইরেকশনে যাওয়ার চেষ্টা করছি, বাকিটা ওয়ার্ল্ড কাপে দেখা যাবে কি। চুপ থাকা লোকেরা নাকি অনেক কিছুই চুপিসারে বলে দেন। যাদের হাসি কম, সাফল্যের রূপরেখা তারা মস্তিষ্কে আঁকেন। লিটন হয়তো এমনই একটা ক্যারেক্টার, যার হাত ধরেই বাংলাদেশ স্বপ্ন দেখছে প্রথমবার বিশ্বজয়ে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।